1890 সালে টাকার মূল্য যেমন ছিল এ দোস্ত 3.5 টাকা দিয়ে সাইকেলটা কিনে নিয়ে আইছি, দেখ দি কিরাম হইছে। 3.5 টাকা দিয়ে সাইকেল কিনেছিস, ভালো হইছে। আরে দেখ, আমি এই বিলির অর্ধেক জমি 3 টাকা দিয়ে কিনেছি। চাইছিস আমার মধ্যে কি করতে? আরে তুই তো ঠকেছিস, টাকা দিয়ে কেউ জমি কেনে, মাটি কিনে টাকাটাই উড়ে বেলাইছে। এই দেখ আমার বন্ধু কত সুন্দর সাইকেল কিনেছে, সারা দেশ বিদেশ সাইকেলে পেট্রোল মারবে আর ঘুরে বেড়াবে, তাই না? এ তুই জানিস একটা সাইকেল থা মানে কি, সে এই যুগের রাজা। আর তুই কত বড় বলদ, টাকা দিয়ে মাটি কিনেছিস। তাহলে জমিটা কিনে কি আমি ভুল করে ফেলাইছি? জমিটা কি বেচে দেবো? আরে হয় এই জমি সব বেচে দে, এ বাড়া জমি করে কাজে লাগে নাই, তার চেয়ে বরং তুই একটা সাইকেল কেন, তাহলে আমরা গ্রামের মধ্যে রাজার হালে ঘুরে বেড়াতে পারবো। ঠিক কইছি না দোস্ত? আরে হয় ও যা কইছে সব ঠিক কথাই কইছে। আমি তো ভাবতেছি এরপর একটা ঘড়িও কিনবো। এত জমি 3 টাকা দিয়ে না, থাক, আমি খাতি না পারলে কি হবে, আমার সোয়াল মেয়েরা কিছু করে খাবে না। দেখি শালা কত বড় বলদ, ওরে আমরা এত এর বুঝলাম, তারপর ও সেই জমি নিয়েই পড়ে আছে। শালার খয়রাতির বাচ্চা, খয়রাতি সারা জীবন খয়রাতিই তো থা লাগবে। আর 2025 সালে টাকার মূল্য যেমন বাপে ওকে ধুয়ে গেছে গোড়া, এই সারতে সারতে জীবন শেষ, এই ছাড়ামু না সংসার চালামু। ফালতু। আরে বন্ধু। বন্ধু, আমি তা কি অবস্থা তোর, কোথায় যাচ্ছিস? আর কইস না, বাপে একটা ঘোড়া রাখতে গেছে, এই সারাইতে জীবন শেষ। জামু এখন বাজারে পড়ছে সেই, এখন ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে। কিন্তু তুই এতটা পাইলি কই? আরে আব্বা যে জমি রেখে গেছিল না, ওইখান থেকে 10 কাঠা বিক্রি করে দিছি 50 কোটি টাকায়। ওই টাকা দিয়ে আগামাতা বাড়ি উঠাই দিছি, আর এই টাকা তো ভাড়ার টাকা, এই ভাড়া নিয়ে নামলাম। এখন এই সামনের বিল্ডিং দিয়ে ভাড়া নেবো, তার পরের বিল্ডিং দিয়ে ভাড়া নেবো, এইভাবেই দিনকাল যাচ্ছে। হরে বন্ধু, তোর বাপই ভালো কাজ করছে। মুই যতদূর জানি তোর বাপে টাকা পাইয়া 50 বিঘা জমি কিনে রাখছিল, আর মোর বাপে এই রোমা একটা কিনে থুই গেছে, পেট্রোল মারতে মারতে এর জীবন শেষ করছে, মোর জীবন এখন শেষ হইবে। এখন কি আর করার, আমি আমার আব্বার মুখ দিয়ে যতদূর শুনেছি, তোর আব্বা ওই টাইমে সাইকেলটা কিনে নাকি রাজার মতন চলতো। তুই তার সোয়াল, এখন না হয় পোজা হয় গোর, আমার আবার টাকা তুলতে যেতে হবে। তো যাই তালি। শালা মোর বাপ